মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। 4-5 দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ দিতে পারছি না। কারণটা হলো কি জানো, শরীরটা খুব একটা ভালো না গো, তার জন্যই প্রত্যেকটা দিনই ব্লগ দিতে পারছি না। আর প্রত্যেকটা দিনই ভাবি যে ডেইলি ব্লগ দেবো, কন্টিনিউ করবো আমার ব্লগটা, কিন্তু সেই জিনিসটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, ঘুম থেকে অনেকটাই বেলা করে আজকে উঠলাম। কারণটা হলো যে আজকে বারটা হলো কিন্তু রবিবার। তো তার জন্য ভাবলাম প্রত্যেক দিনই কী করি, 6টা কি 6:30 লাগাতে আমি উঠে যাই। তো আজকে ভাবলাম একটু লেট করে উঠি। তো এখন সময় সকাল 7:30 বাজছে। আর এখন দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে আমি আগে বাসনগুলোকে বাসন ধোয়ার জায়গাতে কিন্তু রেখে এসেছি। রেখে এসে চুলোটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর চুলোটাকে কিন্তু আজকে সার্ফ দিয়ে মুছালাম। দেখতেই পাচ্ছ একদমই ঝকঝক করছে চুলোটা। তো যাই হোক, আর এই দিকে দেখতে পাচ্ছ আমি পলিথিনটাকেও একবারে মুছে নিচ্ছি। আর পলিথিনটা না অনেকটাই ময়লা হয়ে গেছে, চেঞ্জ করব বলে না আর হয়ে উঠছে না। কারণটা হলো যে এই যে পলিথিনটাকে ভাবছি ফেলে দেবো, জানো অনেকটাই নোংরা হয়ে গেছে, কিন্তু ফেলছি না। কারণটা হলো ঘরে আর কোনো পলিথিন নেই। মানে যদি এইটাকে ফেলে দিই তারপরে আরও একটা লাগাতে হবে, তো সেই জিনিসটা নেই। তো ভাবছি যখন আসবে তখন ওইটাকে ফেলে দেবো। আর এই দিকে দেখো আরও কয়েকটা বাসন রাখা আছে। এই বাসনটা কিন্তু কালকের বাসন, আমি এইখানে রেখেছিলাম, এইখানেই রয়েছে। এটাকে আর ঠিকঠাক করে রাখতে পারিনি। তো যাই হোক, আর এইদিকে ভাবলাম যে একবারে ঘরটাকে মুছে নিই। আর মানে রান্নাঘরটাকে যে জলটা দিয়ে যে কাপড়টা দিয়ে মুছেছিলাম, তো সেইটা আমি ফেলে দিয়েছি, জলটা ফেলে দিয়েছি আর কাপড়টা ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। তো তোমরা আবার ভেবো না যে রান্নাঘর যেটা দিয়ে মুছেছি সেইটা দিয়ে ঘরটাও মুছে নিচ্ছি। তো একেবারেই না, জলটাও চেঞ্জ করেছি আর শুধু দিয়ে দিয়েছি সার্ফ। আর তারপরে আরও একটা কাপড় চেঞ্জ করেছি, জলটা মানে সব কিছু চেঞ্জ করে নিয়েছি। তো ভাবলাম ঘরটাকে একেবারে মুছে তারপরে স্নান টান মানে কাপড় কেচে স্নান করে চলে আসবে। বাসনও রয়েছে, কিন্তু এখনও ভুল বলে দিচ্ছি, বাসনও কিন্তু অনেক কটা রয়েছে। বাসন টাসন ধুয়ে তারপরে স্নান করে চলে আসবো। আর ঘরটা পুরোপুরিভাবে এলোমেলো আছে, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই রাত্রিবেলা এসে এই যে দেখো মানে কাপড় রাখার কোথাও কোনো সিস্টেম নেই, যেখানে পারে সেখানেই রেখে দেয়। তো আমি জানি সবার ঘরে এরকমটাই হয় আর কি, আমি জানি সবার ঘরেই থাকে এরকম এলোমেলো হয়ে। আমিও রেখে দিই কোনো সময় না বলতে পারো, যখন আমার মানে শরীরটা ভালো থাকে না তখনই একটা করে আমি ভাব থাকে আর কি, তখনই আমি এমনটাইভাবে করে আর কি রেখে দিই। তো যাই হোক, আর এইদিকে দেখতেই পাচ্ছ অনেক কটা বাসন নেমে গেছে আজকে, কিন্তু অনেক বেশি বাসন। কারণটা হলো রাত্রিবেলা অনেক বাসন বের হয়ে গিয়েছিল, তারপরে দুপুরেরও ছিল বাসন, তো একসাথে আমি মেজে নিচ্ছি। আর এই বাসনগুলোকে ধুয়ে তারপরে অনেক কাজ রয়েছে যেন, মানে এত বেলা করে উঠে আমার মানে একটা সমস্যা হয়ে গেছে। ভাবছি কি যে 6টা লাগাতে 6:30 লাগাতে উঠলেই ভালো, অত লেট করেই মানে অসুবিধাটা হয়ে গেছে কাজের। মানে যখন সকাল টাইমে দেখবে তোমরা টাইমে উঠলে পরে কী হয়ে যায়, মানে কাজগুলো টাইম মতো শেষ করা যায়, কিন্তু একটু বেলা করে উঠলে পরে টাইম মানে কাজগুলো মানে সেই টাইম মতো করা যায় না আর কি, অনেকটাই বেলা হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি বাসনটাকে ধুয়ে নিচ্ছি। তো স্নান করে চলে এসেছি ঘরে এসে এই যে দেখো অনেক কটা কাপড় নিয়ে নিয়েছি হাতে। এইগুলি কালকের কাপড়, শুকোয়নি, তার জন্য ঘরে এনে রেখেছিলাম। তো এইগুলোকে এখন উপরে দিয়ে আসবো। কাজের কোনো শেষই। আর এইদিকে দেখো বিছানাটাও রয়ে গেছে এখনও। আর এইদিকে প্রীতে কী করছে তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো সোনাটা কি করছে, কেক খাচ্ছে। এই মাত্র ঘুম থেকে উঠে একটু বাজারে গিয়েছিলে? তাহলে বাজারেই তো বাজারে গিয়েছিল, কিন্তু একটা পাগলকে দেখে ও চলে এসেছে, মানে পাপার সাথে গিয়েছিল, পাগলকে দেখে চলে এসেছে, আমাকে বলছে এসে। তো যাই হোক, আর এইদিকে কিন্তু তোমরা একটা জিনিস নতুন দেখতে পাচ্ছ। কি তুমি বলবে? বলো বলো। আমি তোমাকে বলছি, আমি রাস্তাতে যেতে 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 দেখি ও দেখি এই পাগলাটা বলছে কেউ সাহায্য দেও বলছে। বললে আমি হাসছিলাম। না হাসে না তো। আচ্ছা ঠিক আছে, তো চলো এইদিকে দেখো কেক নিয়ে বসেছে। আর একটা কিছু তোমরা কিন্তু নতুন দেখতে পাচ্ছ। কি বলো তো বাবা, তুমি কি নতুন পড়েছো? কালকে পাপা তোমার জন্য কি নিয়ে এসেছে? কি এই যে দেখো সোয়েটার নিয়ে এসেছে, অনেক সুন্দর সোয়েটারটা, কিন্তু প্রবলেমটা কি হয়েছে জানো? এই দিকে দেখো একদমই ছোটো নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ একদমই উপরে উঠে যাচ্ছে। এটা না মানে এইবারই পড়তে পারবে, সামনের দিকে না আর পড়তে পারবে না, এটা অনেকটাই ছোট হয়ে গেছে। কিন্তু ওকে আমি আর কিছু বললাম না, মানে তোমাদের দাদাভাইকে আমি আর কিছু বললাম না। কারণটা হলো ওর না মানে মনে মনে একটা খারাপ লেগে যাবে, তো তার জন্য আমি আর কিছু বললাম না।
হ্যাঁ বাচ্চাই তো তুমি, বাচ্চার মতনই তো লাগবে। হ্যাঁ এরকম করে না, আবার আমি করে কেকের না, খোসা করে না। দিয়ে আমি কেকের খোসা দিয়ে তোমার মোবাইলে লাগিয়ে দিয়েছি। না 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 এরকম করে, ঠিক আছে কেকটা খেয়ে নাও। সোয়েটারটা না অনেকটাই সুন্দর আছে, কিন্তু জানো একটু ছোট হয়ে গেছে, মনটা যেমন কীরকম হয়ে গেছে, কিন্তু এইটা না চেঞ্জ করে আনা যাবে না। কারণটা হলো চেঞ্জ করাতে গেলেই হচ্ছে লাইনে থাকতে হবে, তো তার জন্য এটা চেঞ্জ করানো যাবে না। আর এইটা যেহেতু শিলচর থেকে এনেছে, তো তার জন্যই আর কি। তো চলো একটু পরে আবার ফিরে আসছি, কেকটা খেয়ে নাও, ঠিক আছে? হুম, সোয়েটারটা তোমার ভালো লেগেছে? হ্যাঁ অনেক সুন্দর সোয়েটারটা। মাম্মি একটা দিয়েছি, পাপা একটা দিয়েছি, আগেরও একটা রয়ে গেছে তোমার সোয়েটার, অনেক কটা সোয়েটার হয়ে গেছে তোমার। ওয়াও, এই যে দেখো বাইরে অনেক কটা কাপড় রয়ে গেছে। এই যে প্রীতের সোয়েটারটা হচ্ছে কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকোয়নি, তো ভাবলাম এখানে রেখে দিই। আর অনেক ভিজা রয়েছে জানো, এটা অনেকটাই ভিজা রয়েছে, আজকেও শুকোবে না। আজকেই যেহেতু পুরোপুরিভাবে হচ্ছে মেঘলা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার। তো চলো ওইগুলোকে দিয়ে আসি। তো এই দিকে দেখো, যেই না আমি বাইরের দিকে বের হলাম, তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে দেখো আসছে হেঁটে হেঁটে সবজি হাতে নিয়ে, কি কি এনেছে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আগে কাপড়গুলোকে রোদে দিয়ে আসি। তো এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে দুটোই বেগুন আনলো, আর তারপরে হচ্ছে শাক, আর হচ্ছে এই যে দেখো ওলকপি নিয়ে আসলো। আর এই যে দেখো রুমালটা না উপরে গিয়েছিলাম কাপড় দিতে, তো এটা হচ্ছে নিচে পড়ে গিয়েছিলো, মাটি লেগে গেছে, তার জন্য এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখো ওলকপি এনেছে, এইটা পুরোপুরিভাবে নষ্ট, পুরো ফাটা, দেখতেই পাচ্ছ। কি তো চলো সকালে খাবার কি বানাবো জানো? ভাবছি যে শাক বানাবো, তারপরে হচ্ছে বেগুন দিয়ে বড়া করে নেবো, হয়ে যাবে সকালে। কোথায় যাবে? দাঁড়াও দাঁড়াও, তো বেগুন দিয়ে বড়া করে নেবো, তারপর হচ্ছে শাক করে নেবো, কিন্তু রয়েছে হচ্ছে বাজার থেকে আনার বাকি, দাঁড়াও না, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কাটা রয়ে গেছে। তো চলো কাঁচা লঙ্কাটা নিয়ে আসুক, তারপরে হচ্ছে শাক ভাজা করবো, আর হচ্ছে বেগুন বড়া করব। আর যা করি না কেন দুপুরে করবো, এখন আর কিচ্ছু করবো না। আর হচ্ছে গরম ভাত করে নেবো। তো সবজি তো কেনাকাটি হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে হচ্ছে মাছ। তো এবার হচ্ছে মাছের পালা, দেখতেই পাচ্ছ। আর যেহেতু রবিবার, তো মাছ না হলে কি আর হয় বলো তো? আর যেহেতু বাঙালি আমরা, তো মাছে ভাতেই হচ্ছে বাঙালি, কথায় কথায় বলে না। তো এইদিকে দেখো কাকু নিয়ে চলে এসেছেন হচ্ছে মাছ। তো আমি মাছটা মানে জিজ্ঞেস করেছিলাম যে কাকু কি মাছ এনেছো, তারপরে কাকু বললেন যে ছোটো মাছ এনেছি। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম নেবে, তো ও বললো ঠিক আছে নেবো না কেন, যেহেতু ছোটো মাছ। আর ও তো তোমরা জানোই সবাই যে ও ছোটো মাছ অনেকটাই পছন্দ করে, তো ছোটো মাছ নেওয়া হলো। মাছ নিয়ে নিয়েছি। এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো বিছানাটাকে ঠিকঠাক করে নিয়েছি, এখন চলে যাবো হচ্ছে রান্না করে। দেখো তোমাদের দাদাভাই ধনিয়া নিয়ে আসলো, কতগুলি ধনিয়া, দেখতেই পাচ্ছ। তো ওইগুলিকে রাখা যাবে কি না, সত্যি কথা বলতে আমি কিছুই জানি না। এতটা ধনিয়া পাতা নিয়ে এসেছে, কি করে রাখা যাবে বলো তো? অনেক কটা ধনিয়া, অনেকটাই। তো দেখি কি করে রাখা যায়, যদিও সবটা রাখতে পারবো না, পচে যাবে, অল্প কটা পচে যাবে, কিন্তু চেষ্টা করব রাখার জন্য, ঠিক আছে? তো এইদিকে থালের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম ভাত, আর হচ্ছে বেগুন বড়া প্রীতের জন্য। আর এইটা কি বানিয়েছি এইটাই ভাবছো না তোমরা? বলছি সকালে তোমাদেরকে বলেছিলাম যে শাক বানাবো, তারপরে তোমাদের দাদাভাই বললো শাকটা বানাবে ঠিকই, কিন্তু একটু অন্যরকম করে বানাবে, মানে জল দিয়ে বানাবে আর কি, যেটাকে বলে জল শাক। তো সত্যি কথা বলতে গাছ, জল শাক আমি কোনোদিন বানাইও নি, আর হচ্ছে খাইও নি, ফার্স্ট টাইম বানালাম। আর এইদিকে দেখো প্রীতের থালে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি, আর ও না ঘি খেতে ভীষণ পছন্দ করে। আর আমার ভয়েস ওভারের মধ্যে তোমরা কিন্তু গাড়ির আওয়াজ পাবে, ওইটাকে একটু স্কিপ করে দিও। আর জল শাকের টেস্ট কেমন এসেছে বলছি, এত খারাপ একটা টেস্ট এসেছে, মানে কি বলবো গাইস, যেহেতু আমি বানাতে পারিনি। জল শাকটা খেতে যে খারাপ লাগে সে কথাটা বলবো না, জল শাক খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি বানাতে পারিনি বলে এরকম একটা টেস্ট আসলো আর কি। কিন্তু ফেলিনি, আমরা খেয়েছি জানো, যেহেতু অনেকটাই কষ্ট করে বানিয়েছি, ফেলতে যাব কেন, তাই না বলো তো? তো এইদিকে প্রীতেরও খাওয়া হয়ে গেছে, আমাদের তোমাদের দাদাভাইরও খাওয়া হয়ে গেছে, মানে আমার আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো তারপরে চলে গেছিলাম হচ্ছে দোকানে, আর এখন হচ্ছে দুপুর 12:30 বেজে গেছে। আর দোকানে যাওয়ার কারণটা হলো যে তোমাদের দাদাভাই বললো যা যা করে নিয়ে আসো, দুপুরে
দুপুরে আমি মাংস আনবো, তো তার জন্য ভাবলাম আলু নিয়ে আসবো। আলু ছিল, অল্প ছিল, ভাবলাম যে আরও অল্প নিয়ে আসি। আর নিয়ে আসলাম হচ্ছে গরম মশলা। আর আজকে ভাবছি কি জানো, যে সব কিছু বেটে রান্না করব। আর যেহেতু আমরা বাঙালি, তো চোখে মুখে যদি একটু ঝাঁজ না আসে তো জিনিসটা জমে ওঠে না, না বলো তো। তো যাই হোক, আর এইদিকে আমি সবজি কেটে ছোটো মাছ যে সকালে নিয়েছিলাম ওইগুলো দিয়ে হচ্ছে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। আর এই দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর ওই পাশে ডেগে না ভাত রয়েছে সকালে, তো ভাবলাম ছোটোটা মানে ছোটো ডেগেই বানিয়ে নিই। তো ওইদিকে ভাতটাও প্রায় হয়ে গিয়েছে, তরকারিটা অল্প পরে নামিয়ে নেব, হয়ে যাবে। আর এখন লেগে যাব হচ্ছে মাংসতে বলতে আর কি এই যে মাংস আর সব কিছু জোগাড় করতে লেগে যাব। তো মাংসটা তোমাদের দাদাভাই কেটে ভালো করে ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে আর এখন দেখো আমি আলুটা কেটে নিয়েছি, আলুটা আমি এদিকে ভাজা করে নেবো এখন। তো ওইদিকে দেখো রান্নাবাড়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবাড়া করার পরে অনেক কটা বাসন নেমে গেছিলো গো। তো বাসন টাসন ধুয়ে চুলো টুলো মুছে মানে রান্নাঘরটাকে পুরোপুরিভাবে ক্লিন করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমাকে কিন্তু দেখাই যাচ্ছে না, জানি না কেন ভিডিওটা এরকম হয়ে গিয়েছিলো গো। যখন আমি এডিট করছিলাম তখনই দেখতে পারলাম যে ভিডিওটা এরকমই হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এইদিকে দেখো ঘরটা কিন্তু পুরোপুরিভাবে ছড়ানো রয়েছে। তো ঘরে কিন্তু আমি এখন একটুখানি হাত দেবো না, কারণটা হলো যে রান্নাঘরের এত কাজ করে না আর ইচ্ছে হচ্ছে না যে এই যে কাজগুলো করবো আর কি। তো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। আর এখন নিয়ে আসলো তোমাদের দাদাভাই হচ্ছে কেক। আর প্রীতা না এই কেকটা খেতে ভীষণ পছন্দ করে, তো ওকে দিয়ে দিলাম হচ্ছে কেক। আর আমি ভাবছি চা খাবো কি খাবো না, যেহেতু চা খেতে ভীষণ পছন্দ করি। আর অনেকটাই ঠান্ডা লাগছিল, ভাবলাম যে একটু চা খেয়ে নিই, চা খেলে হয়তো ঠান্ডাটা একটু কম লাগবে। আর যারা যারা চা খেতে ভীষণ পছন্দ করে তারা নিশ্চয়ই আমি জানি আমার মতোই বলবে যে চাটা খেলে কম ঠান্ডা লাগে, তাই না বলো তো। তো যাই হোক প্রীতকে কেক দিয়ে দিলাম। আর ওই পাশে দিকে আমি হচ্ছে চাটা বসিয়ে দিলাম। তো চাটা হয়েই গেছে আমার। তো চা দিয়ে আর হচ্ছে কেক দিয়ে আমি এখন খেয়ে নেবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।